ভজ গৌরে গুণধাম, নাম ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ হরি বল, গৌর ভজ গৌরে গুণধাম, নাম ভজ নিত্যানন্দ গাম। তোমরা গৌর ভজ গৌরে ভজ গৌরে গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম মিলালো জগায়ার মাথা। এই কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম মিলালো জগায়া মাধব। এই কলিযুগে এসেছিল নিমায়ার নিতাই, হরি নামে প্রেম বিলালো জগায়ার মাধাই। গৌর ভজ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ গৌর গুণগান, নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ গৌরে গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌরে গুণগান, নাম ভজ নিত্যানন্দ নাম। বলো সচরি নন্দন গৌর হরি কি জয়। ব্যাস। জয় রাধে। সাউন্ডটা একটু চেপে গেল, একটু আরেকটু জোরে দিই। জয় রাধে। তো রামচন্দ্র হাঁসকে জিজ্ঞাসা করছে, হাঁস তুমি সুখে আছো? হাঁস বলছে, প্রভু আমি সুখে নেই। কেন জানো? আমি জলে থাকি, ডুব মেরে শামুক তুলে খাই। জানো আমাকে যে পোষে, আমি যখন ডিমগুলো পারি, যে আমাকে পোষে, আমার ওই ডিমগুলো না রান্না করে খেয়ে নেয়, আমাকে মা ডাক শুনতে দেয় না। তারপর আমি যখন আর ডিম দিতে পারবো না, সেই সময় আমাকে কেটে রান্না করে খাবে। তাই বলবো, প্রভু আমার থেকে কাক বেশি সুখে আছে, কারণ ওর মাংস কেউ খায় না। রামচন্দ্র বলছে, কাক তাহলে তুমি হাঁসের জীবন চাও? বলে না, ওর কথা শুনে ভালো লাগছে না। তাহলে কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, আমাকে টিয়া পাখির জীবন করে দিন। বললো, টিয়া পাখিকে ডেকে আনো, দেখি টিয়া পাখি সুখে আছে কিনা জিজ্ঞাসা করতে হবে। কাক তখন টিয়াকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে, টিয়া তুমি সুখে আছো? টিয়া বললো, প্রভু আমিও সুখে নেই। কেন? জগতে কেউ সুখে নেই মা। ভাবছেন বড় লোকের ঘরে সুখ আছে? কান পেতে দেখবেন, তার ঘরের মতো অশান্তি আর দুনিয়ায় নেই। কেন? গেজেটেড অফিসে চাকরি করা ছেলের মা বাবা ভাত পায় না, কিন্তু বৈষ্ণবের ভাতের অভাব হয়। কেন? কোন বড় লোককে প্রশ্ন করুন, দাদা ভালো আছেন তো? ও সুরে বলে, ওই আছি। কোন বৈষ্ণবকে প্রশ্ন করুন, ভালো আছেন তো? রাধারানীর কৃপায় খুব ভালো আছি। রাধে রাধে। কেন? পয়সা যার ঘরে আছে, সুখ তার ঘরে নেই মা। ভাবছেন বড় লোকের ঘরে সুখ নেই? কান পেতে দেখবেন, তার ঘরে আগুন জ্বলছে, অশান্তির আগুন। কেন? সংসার এরা শুধু নিতে জানে, দিতে জানে না। আমাকে দাও দাও দাও, যতক্ষণ দেবে ততক্ষণ ভালো, না দিতে পারলেই গেল। কেন? এখানে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছে, সংসারে আমরা সবাই মজেছি, কিন্তু গোবিন্দের কাছে আমরা কেউ যেতে চাই না। কেন? আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক বৃদ্ধ বাবা মায়েরা আমাকে বলেছে, আমি দীপান্বিতা, আমি নিজে বলছি, এখানে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছে, সংসার যাদের ভালোবাসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি নিজে পাঠিয়ে দেবো বৃন্দাবনে। ওখানে ফ্রি খাওয়া দাওয়া, ফ্রি জামা কাপড়, ফ্রি ডাক্তারি খরচা, কি চাই আমি? অনেক জায়গায় গিয়েছিলাম। যতটা পারবেন একটু সুন্দর একটু জোরে গাওয়ার চেষ্টা করবেন। জয় রাধে। তখন
আমি প্রত্যেককে বলেছিলাম চলুন আমার সঙ্গে বৃন্দাবনে, তখন সে কি বলে জানেন? নাতিটা আবার আমাকে সারা ঘুমোতে পারে না। তুমি সংসারের মায়া ছাড়বে না, তোমাকে তো ঝাঁটালাতে খেতেই হবে। নাতি নাতি করছো, নাতি হয়ে বড়, নাতি যখন বড় হয়ে তোমার মুখে লাথি মারবে, নাতি তখন আমার ছাড়া শুতে পারে না, বেরিয়ে যাবে। কেন? সংসার, সংসার কাছে কি পেয়েছেন আপনারা? দুঃখ ছাড়া। বাবা মৌমাছি সারাটা জন্ম কত কষ্ট করে কাঁটার সঙ্গে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে আনে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরাই বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা রস আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। কেন? সংসার টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়, কান শত্রু হয়ে যায়, নাক শত্রু হয়ে যায়, হাত শত্রু হয়ে যায়। কেন? আগে 50 টাকার বেরাসে কাজ মিটতো, টাকা যখন বেশি হলো দাঁত বলে 50 টাকার বেরাস আর ভালো লাগে না, 500 টাকার বেরাস। আগে ঠোঁটে 100 টাকার জিনিসে কাজ মিটতো, টাকা যখন বেশি হলো ঠোঁট বলে 100 টাকার জিনিস আর ভালো লাগে না, 500 টাকার জিনিস। টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়। তাই গৌর হরি বলছে আর দেরি করো না, এসো একবার হরি বল বলো, হরি বল বললেই তোমরা উদ্ধার হয়ে যাবে। তাই গোলকে যে নাম ছিল সেই নাম নিয়ে এসেছেন, পদকর্তা পদ লিখেছেন। ও গো গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। রতি নজর নীল কেন তা আমার রতি নজর মিলে কেন তা রতি নজর নীল কেন তা মারে রতি নজর মিলে কেন তা সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। আরে সঙ্গে জানো সংসার সংসার বিছানলে এই দিবানিশি হিয়া জলে। আমি জুড়াইতে না করি উপায় গো, জুড়াইতে না করি উপায়। মাধব জোড়াইতে না করি গো পায়ে গো, জোড়াইতে না করি গো পায়ে। তো রামচন্দ্র জিজ্ঞাসা করছে টিয়া পাখি তুমি সুখে আছো? টিয়া বলছে প্রভু আমিও সুখে নেই। কেন? আমি গাছে গাছে ঘুরে বেড়াই, পোকামাকড় ধরে খাই। জানো আমি যখন একটু ঘুমাই সেই সময় সাপ আমাকে ধরে খায়।
সাপে না ধরলে ব্যাধি আমাকে ধরে নিয়ে যায়, সারা জনমটা আমার স্বাধীনতাকে হরণ করে নিয়ে আমাকে তোমার কাছে আসতে দেয় না, দিনন্তে দুটো ভাত ছড়িয়ে দেয়, আমাকে তোমার হরি ভজন করতে দেয় না, আমাকে তোমার নামও করতে দেয় না। তো রামচন্দ্র জিজ্ঞাসা করছে, কাক তাহলে টিয়া পাখির জীবন চাও? বলে না, ওর জীবনও চাই না। তাহলে কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, আমাকে ময়ূরের জীবন করে দিন। রামচন্দ্র ময়ূরকে বললো, ময়ূরকে ডেকে আনো, দেখি ময়ূর সুখে আছে কিনা জিজ্ঞাসা করি। কাক ময়ূরকে ডেকে এনেছে। রামচন্দ্র বলছে, ময়ূর তুমি সুখে আছো? ময়ূর বলল, প্রভু আমিও সুখে নেই। কেন? তুমি আমাকে দেখতে সুন্দর করেছো, আমার পাখনাগুলো দেখতে সুন্দর, তুমি জানো আমাকে মানুষ ধরে আমার এই কাঁচা কাঁচা পাখনাগুলো যখন টেনে তুলে নেয়, দেখবেন বৃন্দাবনে গেলে ময়ূরের পাখা কিনতে পাওয়া যায়। ওই কাঁচা কাঁচা পাখনাগুলো যখন টেনে তুলে নেয়, রক্ত ঝরঝর করে পড়ে। তাই বলবো, প্রভু তুমি আগামী জন্মে আমাকে কাকুলে জন্ম দিও, তুমি যেন ময়ূর করে জন্ম দিও না। হরি বল, হরি বল। তখন চারজনাই বলল, কিছু চাই না, আশীর্বাদ করো যেন পরজন্মে কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম হয়, এ ভিন্ন আর কিছু চাওয়া পাওয়া না। তাই হরি ভজন করো। এজন্য উত্থান পাদের ছেলে ধ্রুব মহারাজ নিজের বাপের কথা শোনেনি। ধ্রুব মহারাজ একদিন মাকে জিজ্ঞাসা করেছিল, মা আমার কি বাবা নেই? আমাকে কোলে তুলে নেবে, আদর করবে। মা বলেছিল, ওই যে তোর বাবা উত্থান পাদ, যা। যেই না ধ্রুব মহারাজ কোলে উঠতে গেল, বিমাতা সে ঠেলে ফেলে দিয়েছিল, যেদিন আমার পেটে জন্মবি সেদিন বাবার কোলে উঠবি। ধ্রুব মহারাজ মাকে গিয়ে বলছে, মা আমি বাবার কোলে উঠেছি বলে বাবা আমাকে ঠেলে ফেলে দিয়েছে। তো জগতে কি এমন কোনো বাবা নাই যে একবার কোলে তুলে নিলে আমার কোনোদিনও নামিয়ে দেবে না? রাধে রাধে। বলেছিল, হ্যাঁ একজন আছে, সে কে? পদ্মলোচন শ্রী হরি, তার কাছে যা। ধ্রুব মহারাজ এই না ভজনে বেরোলে, উত্থান পাদ বলল, ধ্রুব কোথায় যাচ্ছ? বলে, হরি ভজন করতে আমি বনে যাচ্ছি বাবা। বলে, যেও না, আমি 5টা গ্রাম লিখে দিচ্ছি, ওখানে ভজন করো। ধ্রুব মহারাজ বলছে, না না বাবা আমাকে যেতেই হবে। বলে, যেও না, আমি অর্ধেক রাজ্য দিয়ে দিচ্ছি, ওখানে ভজন করো। ধ্রুব মহারাজ বলছে, বাবা ভেবেছিলাম যাবো তো না, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমাকে যেতেই হবে। কেন? কেন? এখনো তার নাম করিনি, সবে করব বলে বেরিয়েছি। সবে করব বলে বেরোতেই যদি আমি অর্ধেক রাজ্য পেয়ে যাই, যদি আমি তার নামও করে বেরি, তাই গৌর হরি বল বলে আমি তার চরণ পেয়ে যাবো। এই তুচ্ছ রাজ্য আমি চাই না, আমি তার চরণের দাস হয়ে থাকি। তাই হরিনাম করো। কেন বলুন তো? এই পৃথিবীতে কি আছে আপনার আমার বলুন? বলুন তিনি, কোনো একজন ব্যক্তি যদি 3 দিন একটা হসপিটালে পড়ে থাকে, মুখে অক্সিজেন দেয়, তার বিল কত হয়? আর সারা জন্মটা যে আমাদের অক্সিজেন নিয়ে যাচ্ছে, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে আমরা কি দিয়েছি? সে তো কিছুই চাইনি। দুফোঁটা নয়ন জল দিয়ে তাকে ডাকো, ভগবান তাতেই খুশি। এই জন্য বলছে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। হরি বল, হরি বল। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ,
নয়নে নয়নে কৃষ্ণ সে রূপ শয়নে স্বপনে হেরি হরি বল নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই হরি বল কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই গগনে গগনে কৃষ্ণ শ্রী মূরতি নয়নে নয়নে হেরি নিশীত চন্দ্র প্রভাত সূর্য বাজে তারি বাঁশরি তুমি যে শঙ্কাহারি গগনে গগনে শিমুরতি শয়নে স্বপনে হেরি শৈল চূড়াতে সহন সলিলে তুমি যে সংজ্ঞাহারে তুমি যে সংজ্ঞাহারে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই হরি ভজন করো। আচ্ছা ও মায়েরা, নারদের নাম শুনেছেন? নারদ নারদ কৃষ্ণের দাদা। বলুন নারদকে। নারদকে চেনেন? বলুন। নারদ, ওকে কেউ রোধ করতে পারে না। এই নারদ দুদণ্ড এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। কেন? এটা দক্ষ রাজার অভিসম্পদ ছিল। কেমন? এখন রাস্তা দিয়ে যাচ্ছে, নারদ বলছে কোথায় যাচ্ছ? বলে বিয়ে করতে। বলে বিয়ে করো না, ওর মতো যন্ত্রণা আর পৃথিবীতে নাই। কেন? যে করেছো আরো দুটো করো, অসুবিধা নাই, কিন্তু যে করনি আর জীবনে করো না, ওর মতো যন্ত্রণা পৃথিবীতে নাই। কেন? আটল চেনেন মা? আটল মা যখন ঢোকে লেজ নাড়াতে নাড়াতে ঢোকে। ও জানে না আমি কোথায় যাচ্ছি, আমার পরিণতি কি হবে। তোমার ছাল ছাড়িয়ে ভেজে খাবে। সংসারটা ঠিক এমনই গো মা। এই নারদ একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা কৃষ্ণ বলো তো, এই জগতে মানুষ তো বউ পাগল হয় কেন? কৃষ্ণ বলেছিল, নারদ এটা মায়া। মায়া ও নারদ, এটা মায়া। মায়ার বাঁধনে বাধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। মায়ার জন্য মানুষ এমন করে। নারদ বলে, কই মায়া তো আমাকে বাঁধতে পারে না। গোবিন্দ বলল, নারদ তোমার একটু অহংকার হচ্ছে তাই না? নারদ বলছে, নারদ তোমাকে আমি পরে উত্তরটা দেব। ও নারদ, আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে আমি একটু জল এনে দেবে? নারদ পাশের গ্রামে জল আনতে গিয়েছে। এই যে বাড়িতে কেউ আছো? যে বাড়িতে গিয়েছে সেই বাড়ির মেয়ে কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে। কানে দুল, সামনে লম্বা চুল, সুন্দর করে সেজে বেরিয়ে এসেছে। নারদ তার দিকে হা করে তাকিয়ে আছে, যেন রসগোল্লা দেখছে। সে মেয়ে বলে, কি চাও? বলে, কিছু চাই না, শুধু তোমাকে বিয়ে করতে চাই। দেখুন মায়া, মায়া এমনই একটা জিনিস। বিয়ে করেছে, দুটো বাচ্চা হয়েছে, এখন আধার কার্ড করেছে, রেশন কার্ড করেছে, ভোটার কার্ড করেছে, আর কি কার্ড হয়?
সব করেছে, রেশনের চালও তুলছে, ভালোই দিন যাচ্ছে। এইবার গোবিন্দ ভাবলো নারদকে যে ফিরিয়ে আনতে হবে। ভীষণ ঝড়ে বৃষ্টি, যে ঝড়ে একেবারে বাড়িঘরটা সব উড়ে গিয়েছে। এবার বন্যায় ভেসে যাচ্ছে। নারদ কি করেছে, দুই বাচ্চাকে দুই কোলে নিয়েছে, বউকে নিয়েছে কাঁধে। একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। নারদের বউ বলে, স্বামী আমাদের দুটো সন্তানই চলে গেল। বলে, তুই ঠিক থাকলে সব ঠিক থাকবে, গাছ থাকলে আবার ফল হবে, তুই ঠিক থাক। এবার এমন একটা স্রোত দিয়েছে, সব বউও ভেসে চলে গেছে। যখন দুটো বাচ্চা বউ ভেসে চলে গেছে, সেই সময় সেই ঝড় বৃষ্টি থেমে গেছে। নারদ উঠে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে, নারদ আমার জল। তখন নারদ বলে, প্রভু তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। প্রভু আমার মনে নেই তুমি চেয়েছিলে জল। মায়া এমনই একটা জিনিস, আর সেই মায়া থেকে যদি বেরোতে চাও, হরি ভজন করো। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম অনেক সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। ও হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি বল, হরি নাম ছাড়া গতি নাই। ও হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম জীবনের সাধনা। হরি নাম জীবনের সাধনা। হরি বল। হরি বল। আচ্ছা ও মায়েরা, এই যে আমাদের সারা ভারতবর্ষে এই যে রাস হয়, এই গোবিন্দের যখন ইচ্ছে হলো আমি একটু রাস করবো, মানে জগৎকে একটু শিক্ষা দেব। তো রাস করতে গেলে তো অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ওনার যখন ইচ্ছা হলো যে আমি একটু রাস করব, উনি কারো ঘর থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে যায়নি, চলে একটু রাস করে আসে। ওনার যখন রাস লীলা করার ইচ্ছা হলো, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। কেমন? যেমন আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার ওটাকে দু আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছে। তাহলে রাধাটাকে বোঝা গেল। আমরা বলি রাধা মানে মেয়ে, কৃষ্ণ মানে ছেলে। আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান চায়ের দোকানে যাবেন, সব কটা পণ্ডিত।
তবে আমি সব দোকানের কথা বলছি না, আবার সব মানুষ নয়। কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ আছে রাধা কৃষ্ণ প্রেম করলো, রাধা কৃষ্ণ করলে লীলা, আমরা করলে দোষ। ওদের গা ছিঁড়ে দেখবেন তো বদ রক্ত ছাড়া এক ফোঁটা আপনি ভালো রক্ত পাবেন। এরা পূর্বজন্মে কারা ছিল বলুন তো? আমি সে একটা গল্প বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে এক লেডিস কুকুর ছিল। লেডিস, লেডিস মানে কি বলেন তো? ছেলে। লেডিস মানে কি? ছেলে। লেডিস মানে, লেডিস মানে কি? মেয়ে। কিছু জানে না, খিচুড়ি স্কুলে যায়নি মনে হয়। মানে মেয়ে কুকুর ছিল। ওই ঋষি যখন ফুল তুলে এনে রেখে দিত, ওই কুকুরটা গিয়ে মুখ দিয়ে দিত, এঠো করে দিত। ঋষি বলে আমি ফুল তুলে এনে রেখে দিই, তুই ফুলে মুখ দিয়ে দিস, এঠো করে দিস, যা তুই একটা সুন্দরী মেয়ে হয়ে যা। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা তো ষাঁড় বলি দিত। তাহলে হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? জানেন কেন ষাঁড় বলি দিত? ওই ষাঁড়কে বলি দিয়ে আবার মন্ত্রের দ্বারা ষাঁড়ের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আচার্য বৈষ্ণব হতে পেরেছি, কিন্তু তারা দেখতো এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ বেলটাকে ফাটিয়ে রস আস্বাদন করে। হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা কিছু বোঝে না তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে, কিন্তু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটাকে আস্বাদন করতে পারে। না, সুন্দরী একটা মেয়ে হয়ে গেছে। এখন এক রাজার ছেলে রাজপুত্র বনে মৃগ শিকার করতেছে, ওই মেয়েকে দেখেছে। বলে আমি তোমারে বিয়ে করব, বিয়ে করব। বলে আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ব্যাস, বিয়ে দিয়ে দিল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জোড়া জুতো কোন কুকুরে ছিঁড়ে দিল। রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে। একদিন রাত্রে দেখি কিনা সেই নতুন বউ বিছানার ধারে চলে যাচ্ছে। ও বলে হঠাৎ বউ কোথায় যায়? ও পেছন পেছন এসে দেখে কিনা ওই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। বলে বাবা সেল্লামিল্লি করার দরকার নেই, যদি বা আমাকেও ছিঁড়ে দেয়। এসে শুয়ে পড়েছে। পরের দিন ঋষির কাছে গিয়ে বলছে আচ্ছা ঋষিবার বলুন তো আপনার মেয়ে এত জুতো ছেড়ে কেন? জুতো ছেড়ে কেন আপনার মেয়ে? বলে বাবা তুমি তো আমার কথা শুনলে না, তুমি রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমার ফুলে মুখ দিয়ে দিত, এঠো করে দিত, ওই জন্য ওকে আমি একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছি। মেয়ে হয়েছে বটে, স্বভাব তো বদলায়নি। তো যারা রাধা গোবিন্দের নামে নিন্দা করে, লোকের মুখে শোনা কথা বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, এই লোকের মুখে শোনা কথা বলে। এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে যাচ্ছে। কি বললা? কি বললা? ইন্টারভিউ, ইন্টারভিউ দিতে যাচ্ছে। একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথাকে বলছে শোন তুই আগে আগে যা, তোরে যা যা প্রশ্ন করবে এসে আমার উত্তরগুলো বলবি, আমি ওইগুলো মুখস্থ করে গিয়ে বলবো। ভালো ভালো মাথাটা গিয়েছে। অফিসার জিজ্ঞাসা করছে বাবা বলো তো আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বল। বলে ঠিক আছে দাও। যেই না ভালো মাথা বেশি কাঁচা মাথা ধরেছে। এই তুই কি কি প্রশ্ন করেছে রে? প্রথম প্রশ্ন ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? তুই কি বলেছিস রে? 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন স্বাধীনতা সংগ্রামী কারা? এই কি বলেছিস রে? সে তো অনেক লোক, কজনের নাম বলবো। ও এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। যা প্রশ্ন বলবে দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর সে তো অনেক লোক, কজনের নাম বলবো। এইগুলো মুখস্থ করতে করতে গিয়েছে।
অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা মাটি, কাঁচা কাঁচা প্রশ্ন করি। তা বাবা বলো তো, বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে। অফিসার চোখ মোটে টেনে এক সর মারবো, বলে স্যার আপনি বেশি জানেন, স্যার আপনি বেশি জানেন। আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলছে বাবা তোমার বাবার নাম কি? বলে স্যার সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হয়ে যাচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি, বাইরের লোককে সে কি রক্ষা করে দেবে? তা হয় নাকি? তাই চলুন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, হরি ভজন করো। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। তেজনা শ্রী কৃষ্ণ ভজ, সে হয় আমার প্রাণ রে। যে জানো শ্রী কৃষ্ণ ভজে, সে গায় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। তিনি গেলেন শ্রী কৃষ্ণ, যে বলি একবার রে। তিনি গেলেন মাঝে কৃষ্ণ, যে বলে একবারে রে। সেজনায় আমার হয়, আমি হই তার রে। কে জানো আমার গায়, আমি তার ওই রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণ, রহ শ্রী কৃষ্ণের নাম রে। জয় রাধে। হে ভক্তমণ্ডলী এবং ভক্তমতী মায়েরা, কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ভিক্ষা করতে যাবে। যার যেমন সামর্থ্য আছে দান করবেন। তবে একটা কথা বলি, দেওয়ার ভয়তে যেন কি উঠে পালিয়ে যাবেন না। দেবেন না দেবেন না তা বলে উঠে পালিয়ে যাওয়ার দরকার নেই। তবে এমন কিছু দেবেন না যেন ঝনঝন করে শব্দ হয়, এমন কিছু দেবেন যেন শব্দ না হয়। হরি কারণ বল। এ দান দিলে তো কখনো বিফলে যাবে না। কারণ দেখেছি এই কমিটিরা যখন লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয়, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা গোবিন্দ সেবায় লাগবে না। সবার পয়সা কিন্তু মা গোবিন্দ সেবায় লাগে না। যার যেমন সামর্থ্য আছেন দান করবেন। তাই গৌর হরি বল। হরি বল। তো এই যে মা সমস্ত পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? আরো মানুষ অমানুষ হয়ে যাচ্ছে কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না। মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়,
আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, আমার পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? দেখেছেন আপনারা? দেখেছিস? তালের মতো। যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে না। তদ্রূপ আমাদের দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিন আমরা গোবিন্দকে দর্শন করতে পারবো না। তাই গৌর হরি বল। আমরা এই হরিনাম নিয়ে ঠাট্টা করি। এখন গ্রামে 55 ছেলের মাথায় একবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলে, বাবা বাবা একটু ঘি খাওয়াতে পারিস না? ওর মাথা ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মাঝে একটু ঘি খা। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়। পঞ্চানন কি করেছে, 500 গ্রাম ঘি কিনে রাইসে ঢেলে দিয়েছে। খা বাবা খা, মাথা ভালো হবে। খেয়ে নিয়েছে, দেখতে কিছু কাজ হচ্ছে কিনা। বলে বুঝতে পারছি না, আবার রাইসে ঢেলে দিয়েছে। খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই। সে ওপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, হরিনাম ভালো। ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বলে নাচলাম আর সুরা পান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিয়ে করেছে। কেন? কারো সন্তান হয় না। এই 1000টা বিয়ে করার পরে মনে মনে ভাবছে, আমার এই রাজত্ব দেখবে কে, কি হবে? বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা আর এসেছে। জয় হোক, চিত্রকেতু রাজার জয় হোক। এ কি নারদ ঋষি? আসুন আসুন বসুন। বলে বসবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলছে, দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, আর তুমি দীক্ষা দিতে এসেছো? নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছো, বাড়ির বউগুলো এমন হয়। আর আজকাল তো আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিছু না। আমার মায়েরাই গার্জেন। কেন? যদি বলে কান ধরো, কান ধরবে। যদি বলে বাবা মাকে ভাত দেবে না, বাবা মাকে ভাত দেবে না। আজকাল আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিছু না। কেমন? এক দেশে এক রাজা তার মন্ত্রীকে নিয়ে মৃগ শিকার করতে এসে তাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছে। কি? দুজন স্বামী স্ত্রী তারা কাঠ কাটতে এসে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তা বউটা যার স্বামীকে এত গালাগালি দিচ্ছে, এত গালাগালি দিচ্ছে, তার স্বামী কিচ্ছু বলে না, মাথাটা নিচু করে আছে। শেষে যখন গালাগালি দিয়ে বউটা চলে যাচ্ছে, তার স্বামী বউয়ের পা ধরে বলছে, গো তুমি যেও না গো, আমি কার সঙ্গে সভ্য করবো গো, তুমি যেও না গো। রাজা বলে, এটা হয়? এক স্বামী তার বউয়ের পা ধরছে। মন্ত্রী বলছে, মহারাজ এটাই তো বর্তমান যুগের নিয়ম। রাজা বলে, আমি প্রমাণ ছাড়া বিশ্বাস করি। বলে, আপনি দেখতে চান, প্রমাণ নিতে চান? বলে হ্যাঁ। বলে শোনো, কালকে বাড়ি ফিরে গিয়ে হেরি পিটিয়ে দেবেন, সমস্ত বিবাহিত পুরুষরা যেন আপনার ওখানে
উপস্থিত হয় এবং তাদেরকে বলে দেবেন যারা বইয়ের কথায় ওঠে বসে তারা ডান দিকে চলে যাবে, যারা বইয়ের কথায় ওঠে না বসে না তারা বাঁ দিকে চলে যাবে। যেদিকে লোকের সংখ্যা বেশি হবে, ডান দিকে যদি লোকের সংখ্যা বেশি হয় জানবে সবাই বইয়ের কথায় ওঠে বসে, আর যদি বাঁ দিকে লোকের সংখ্যা বেশি হয় জানবে কেউ বইয়ের কথায় ওঠে না বসে না। ব্যাস, রাজা গেল, মন্ত্রীদের ঢেড়ি পিটিয়ে দিল। পরের দিন সমস্ত বিবাহিত পুরুষরা রাজসভায় গিয়েছে। রাজা মশাই বলছে, শোনো, তোমরা যারা বইয়ের কথায় ওঠো বসো তারা ডান দিকে চলে যাও, যারা বইয়ের কথায় ওঠো না বসো না তারা বাঁ দিকে চলে যাও। যেই না কথাটা বলে সবাই হু হু করে ডান দিকে চলে যেতে লাগলো। রাজা মশাই বলল, মন্ত্রী তো ঠিকই বলেছিল, সবাই বইয়ের কথায় উঠে বসে। শেষে দেখছি একজন বাঁ দিকে রয়েছে, তার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা ঠিক ঠিকানা নেই। রাজা মশাই তার কাছে গিয়ে বলছে, এই যে দাদা, দাদা আপনি বইয়ের কথায় ওঠেন না বসেন না? বলে, কেন, আপনি কি করে বুঝলেন আমি বইয়ের কথায় উঠি না বসি না? বলে, না, আপনার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা ঠিক ঠিকানা নেই, তারপরেও আপনি বইয়ের কথায় ওঠেন না বসেন না? বলে, আমি যে বইয়ের কথায় উঠি না বসি না আপনি জানলেন কি করে? বলে, না, তুমি বাদিকে রয়ে গেছো। ও বলে, মহারাজ ওই ব্যাপার, আমি যখন আসছিলাম আমার বউ আমাকে বলে দিচ্ছে, শোনো, তোমার তো এই যে হারা, তা যেদিকে বেশি ভিড়ভাট্টা হবে গ্রামের সব লোক যেদিকে যাবে তুমি সেই দিকে যাবে না, বিপরীত দিকে যাবে, ওই জন্য আমি এদিকে এসেছি। আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে সেটা কি শুধু সন্তানদের দোষ? বাবা মায়েদের দোষ আছে। আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট, বেড রেস্টে আছে। এখন ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা স্বামীকে দিয়ে বলছে একটু ধুইয়ে দাও না গো। তাহলে আপনার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো মা পেতে গেলে ভালো সন্তান পেতে গেলে ভালো মা হওয়া দরকার, কারণ সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারে একমাত্র মা। তাই হরি বল বলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে নেতাই নেচে যায়, আমার গৌর নেচে যায়। মুখে গরি বলে গরি বলে গরি বলে বলে হরি বলে গরি বল গরি বলে বলে গৌরী নেচে যায়, গৌরী নেচে যায় গো, নিতাই নেচে যায়। মুখে গরি বলে গরি বলে গরি বলে বলে হরি বলে গরি বলে গরি বলে বলে গৌরী নেচে যায়, গৌরী নেচে যায় গো, নিতাই নেচে যায়। ওরে শান্তিপুরে গাবো ডুবো তোরা দেখে যা, ওরে দেখে যা, দেখে যা, দেখে যা রে নরে বাতি। শান্তিপুরে গাবো ডুবো, শান্তিপুরে গাবো ডুবো নদী বেঁচে যায়, মারে দুকুল ভেঙে দেউলে গোড়া কাঁধের গা, ওরে নদে বাতি। ও নদী, ও নদী বাতি, দুকুল ভেঙে দেউলে গেছে, দুকুল ভেঙে দেউলে গেছে গোড়া চাঁদে কায়। দেখে যা গোনো, দেখে যা আমার, দেখে যা। ও নদী বাতি, ওকে দেখে যা। তাই মা ভালো না হলে সন্তান ভালো হবে না। এই 1000টা বিয়ে করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে।
এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগরোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন খাতির নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে যেমন তেমন ভাবে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলাম মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবা কি আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়া হাওয়া করে কাঁদছে। এমন সময় নারদ এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। বলে সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে আমার সন্তান আর নাই। কি তোমার সন্তান? ওই তো তোমার সন্তান। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে কিন্তু তোমাকে আর বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। ও আচ্ছা, কি যে চলাতো, বলাতো, ফেরাতো, নাচাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো। তুমি পাগল না, তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুতে জল ছিটিয়ে দিল, সন্তান উঠে বসলো। কে কে ডাকছে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? বলে ৮০ লক্ষ জনিত ভ্রমণের পর ৪ লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একটা করে বাবা মা পেয়েছি। কোন নাম্বার বাবা? বললো তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ ২০০০ টাকা নোট, ৫০০ টাকা নোট যতই গুছিয়ে রাখো জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো না কেন জানবে জমিকে দেওয়ার জন্য মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো, নারদ ঋষি দীক্ষা দিল, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে করে চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে, যখন কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা বললে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছে, তোমার মতিভ্রম জাগিয়েছে? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? ছি 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 ছি। শিব বৈষ্ণব তো বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলো, দুর্গা ক্ষমা করলো না। দুর্গা বলে, চিত্রকেতু তোর এত বড় স্পর্ধা, তুই আমার স্বামীকে অপমান করলি, অভিশাপ দিচ্ছি, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করলি। চিত্রকেতু রাজা তখন রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলে জন্ম হোক না কেন আশীর্বাদ করো, আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। বলুন তোমার দেবতাদের গুরুদেবের নাম কি? দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি যখন মরতে এসেছিল, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল, গুরুদেবকে দেখে সম্মান দিলেন না। গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল, তখন সমস্ত দানব দানবী, রাক্ষস রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করলো। যখন সবাই মিলে স্বর্গরাজ্যকে টার্গেট করলো, হ্যালো, উপস্থিত সমবেত গৌড়ীয় ভক্তবৃন্দ, দক্ষিণ শিবরামপুর ২৪ প্রহর হরিবাসর কমিটির পরিচালনায় যে ৭২ ঘন্টা অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে, আজ তার চতুর্থ দিন। এই চতুর্থ দিনে এই মহতি হরিবাসরে যে কীর্তন গান শ্রবণ করছেন, সেই কীর্তনিয়া কুমারী দীপান্বিতা কয়ালকে শিবরামপুর বাড়ি কিশোরী মণ্ডল ৫০টি টাকা, সেই সঙ্গে দীপান্বিতা দাস শিবরামপুর বাড়ি ২০টি টাকা পুরস্কৃত করছেন। কহ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ফেরেছি
মনে রে আমার জয় রাধে, হরে কৃষ্ণ। কারে যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল, সবাই মিলে গোবিন্দের শরণাপন্ন হলো। হে প্রভু, এক অসুখ সৃষ্টি হয়েছে, তুই জনম যাবি বেটা কাজে শান্তি ফেরি না রে মনে রে আমার ফেলে এসেছি তারে মনে রে আমার ফেলে এসেছি তারে মনে রে আমার তোরে জনমে যাবে বিঠা কাজে জনম যাবে তোরে জনমে যাবে বিঠা কাজে শান্তি ফেরি না রে মনে রে আমার ফেলে এসেছি তারে মনে রে আমার তুই ফেলে এসেছি তারে মনে রে আমার জয় রাধে, হরে কৃষ্ণ। ভগবান বলেন কষ্টা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিয়েছে। এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, মানে মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যা যজ্ঞ করে দৈত্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে এই বিশ্বরূপের 3টা মাথা কেটে দিয়েছে। এই বিশ্বরূপের 3টে মাথা, একটা হচ্ছে চাতক পাখি, একটা হচ্ছে চড়ুই পাখি, আর একটা হচ্ছে তিথির পাখি। যখন এই 3টে মাথা কেটে দিল, তষ্ঠামুনি রেগে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই না হতে দিলে ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর। বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গরাজ্যকে একবার ধাপিয়ে বেড়াতে লাগলো। কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে গোবিন্দের শরণাপন্ন হলো। গোবিন্দ বলে, এক কাজ করো, দধিচি ঋষি রঙের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্র তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে এলো। জয় হোক, দধিচি ঋষির জয় হোক। কি দেবতাগণ বলে, আপনার রঙের হাড় চাই। বলে, আমি তো এখনো বেঁচে আছি। বলে, মরে যান। বলে, কি করে মরবো? গরু নুন খেতে ভালোবাসে, আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে এবং গরুকে লাগিয়ে দেওয়া হবে। গরু চাটবে, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে আসবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাব। তাই করলেন, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে গেল, হাড়টা বেরিয়ে এলো। ওই হাড়ে বজ্র তৈরি করে যখন বেত্রাসুরকে মারতে যাচ্ছে, সেই সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। তখন কি বেত্রাসুরকে মারা সহজ ছিল? ইনি অসুর, কিন্তু ইনি তো কৃষ্ণ ভক্ত ছিল। আর কৃষ্ণ ভক্তকে কি মারা সহজ? কিন্তু বেত্রাসুর বলে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। কি তুমি মরতে চাও? বলে, হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে তা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয়, আমাকে দৈত্য কোলে আসতে হবে না। আমি তাই গৌর হরিবল বলে আমি তার জন্য দাস হয়ে থাকতে পারি। হরিবল হরিবল। তাই গৌর হয়ে এসেছেন, হরি ভজন করো। গৌরাঙ্গ আমার সরল সুন্দর, গৌরাঙ্গ আমার সরল সুন্দর, গৌরাঙ্গ আমার সরল সুন্দর, গৌরাঙ্গ 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 আমার সরল সুন্দর, গৌরাঙ্গ আমার সরল সুন্দর, গৌরাঙ্গ আমার ভোর সাত্বিক ভাবেতে ভোর,
ভিতরে খুঁজি তুমি জানিতে পারিবে ভিতর খুঁজিলে জানিতে পারিবে ভিতর খুঁজিলে জানিতে পারিবে খবর দারুণ চোর খবর দারুণ চোর তুমি ভিতর খুঁজিলে জানিতে পারিবে ভিতর খুঁজিলে জানিতে পারিবে ও বড় বিজন চোর ও বড় দারুণ চোর ব্রজের চোরা হলো গোরা ওজের চোরা হলো গোরা ব্রজের চোরা হলো গোরা গোরার চোরা হলো গোরা হে নবদ্বীপ ধরা হলো গোরা নবদ্বীপে দিল ধরা ব্রজের চোরা হলে রে গোরা আরে ব্রজের চোরা হলে রে গোরা রে নবর দ্বীপে কোলে ব্রজের চোরা হলে রে গোরা রে নবর দ্বীপে কোলে ব্রজের চোরা হলে রে গোরা নবর দ্বীপে কোলে রে গোরা এর চোরা নদীর গোরা ব্রজের দ্বীপে আরে ব্রজের চোরা হলে রে গোরা নবর দ্বীপের ধরে গোরা ব্রজের চোরা হলে রে গোরা তা সেই শ্রীমতী রাধারানীকে আমার যখন সৃষ্টি করলেন গোবিন্দ, এই রাধাঙ্গ থেকে ষোড়শ গোপীর সৃষ্টি হলো। ষোড়শ কাকে বলে? 16 জন। এই 16 জনকে দশেন্দ্রিয় ষড়রিপু যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে তারাই হচ্ছে ষোড়শ গোপী। গোপী কাদেরকে বলে? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলে। এই রাধা রানীকে সৃষ্টি করেছিলেন, আর আবার গোবিন্দ অগণ থেকে সখাগণের সৃষ্টি হয়েছিল রাসের জন্য, জগৎকে শিক্ষা দেবে। তাই এই গোবিন্দের কাছে পৌঁছাতে গেলে গুরুচরণ না ধরলে গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেন? এখন তো আমরা গুরুদেবকে মুদির দোকানের মতো ভাবি। গুরুদেব এলো, গলায় মোটা মোটা মালা পরলাম, কাকে ঠকাও? নিজের পায়ে কুড়ুল মারছি। তোমার মতো একটা কীট না বাঁচলে গুরুর বয়ে গেল। গঙ্গা আমার কাছে আসে না, আমি গঙ্গার কাছে যাই। সাধক তুকারাম বলে একজন বড় সাধক ছিল, ওনার শিষ্যের নাম গনু। গনু যখন গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেল, গুরুদেব বলল, গনু তুই কি করবি? বলে, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। গুরুদেব যা বলে গনু তাই করে। একদিন গুরুদেব পুকুর পাড়ে বসে আছে, কতগুলো মেয়ে কাপড় কাচ্ছে, তাদের বাচ্চাগুলো এদিকে খেলা করছে। গুরুদেব দেখেছে, এই গনু এদিকে আয় তো। বলুন গুরুজি। এখানে গর্ত খোঁড়তো, খুঁড়েছে। এইবার কি করব? বলে, যে 3টে বাচ্চা খেলা করছে না, ওদেরকে ধরে নিয়ে আয়। ধরে এনেছে। এইবার কি করব গুরুদেব? ওই 3টে বাচ্চাকে গর্তে ফেলেছে। এইবার কি করব গুরুদেব? দে মাটি চাপা দিয়ে ওর উপর বসে ভজন করো। গনু বসে বসে ভজন করছে। মায়ের উঠে তাদের বাচ্চাদেরকে পাচ্ছে না, খোঁজ খবর চলছে, জলে ডুবুরি লেগেছে। গ্রামে যা হয়, তুকারাম বলছে, আচ্ছা তোমরা তো কান্নাকাটি করছো কেন, কি হয়েছে তোমাদের? তখন মায়েরা বলছে, দেখুন আপনি তো ত্রিকাল যোগী, সবই জানেন, একটু বর্ণনা করে দেখুন না, আমি আমাদের বাচ্চাদের পাচ্ছি না, কোথায় গেছে একটু দেখুন না। গুরুদেব বলল, ওই যে বাচ্চাটা বসে আছে না, ওই বাচ্চাটাকে নড়িয়ে মাটি খুঁড়ে দেখো, 3টে মৃত বাচ্চা পাবে। গনুকে সরিয়ে দেখছে 3টে মৃত বাচ্চা। তখন সবাই মিলে গনুকে গাছের গায়ে বেঁধে এমন মারতে লাগলো, গরু রক্তাক্ত হয়ে পড়ে গেছে। আর দিকে 3টে বাচ্চার গায়ে গুরুদেব হাত বুলিয়ে, চাই ওঠ, মা এসেছে। সাধুরাত 3টে বাচ্চা প্রাণ ফিরে পেয়েছে, মায়ের তাদের সন্তানকে নিয়ে চলে গিয়েছে। এদিকে গনু রক্তাক্ত হয়ে পড়ে আছে। গুরুদেব গিয়ে বলছে, গনু কেসা লাগা? গনু তখন বলছে, গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। গুরুদেব আপনার কৃপা। গুরুদেব ছুটে গিয়ে গনুকে জড়িয়ে ধরেছে। গনু তোকে আমি পরীক্ষা করছিলাম রে গনু, পরীক্ষা করছিলাম, তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। আবার একদিন গুরুদেব গনুকে ডেকেছে, গনু আর একটা কাজ করতে পারবি?
বলুন গুরুদেব। বলে আমার ছেলেটাকে জলে ফেলে দিত। গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিয়েছে। অন্য গুরু শিষ্য ভাইরা গিয়ে সে বাচ্চাটাকে তুলে এনেছে। গনুকে বাঁচাই, তুই গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিলি কেন? বলে গুরুদেব বললো তো। আবার একদিন গুরুদেব গনুকে দেখেছে, গনু আর একটা কাজ করতে পারবি? বলে বলুন গুরুদেব। বলে আমার ঘরে আগুন ধরে দিতে পারবি? গুরুদেবের ঘরের চাল। হরি বল, হরি বল, হরি বল। বলে আমার ঘরে আগুন ধরে দিতে পারবি? গনু আগুন ধরিয়ে দিয়েছে। অন্য গুরু শিষ্য ভাইরা গুরুকে এত বড় মারছে, গুরুদেবের একটা ঘর ছিল তাকে তুই পুড়িয়ে দিলি, আর কোনোদিনও গুরু গৃহে আসবি না। গনু আর কোনোদিনও গুরু গৃহে আসে না। দূর থেকে গুরুদেবকে প্রণাম, হরি বল, গুরুদেবকে প্রণাম করে চলে যায়। এবার গুরুদেব দেহ রাখবে। প্রধান শিষ্য এসে দাঁড়িয়েছে, তাকে গায়ের শালটা দিয়েছে। আর এক শিষ্য এসে তাকে গলার মালাটা দিয়েছে। আর এক শিষ্য এসে তাকে জপের মালাটা দিয়েছে। গুরুদেবের ব্যবহার করা জিনিস সবাই আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে। শেষে এসে গনু দাঁড়িয়েছে। গুরুদেব বলল, যা গনু, তুই তো পরে এলি গনু, আমি তো সবাইকে সবকিছু দিয়ে দিয়েছি, তোকে কি দেবো বল? গনু বলছে, গুরুদেব তুমি আমায় ফেলে চলে যাচ্ছ? রাধে রাধে। আমি কিছু চাই না গুরুদেব, আমি কিছু চাই না, তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ। গুরুদেব বলেছিল, গনু সবাইকে সবকিছু দিয়েছি, একটা জিনিস এখনো কাউকে দিইনি, কি জানিস? আশীর্বাদ। হরি বল, হরি বল। তোর গুরুবাক্যে এত বিশ্বাস, আশীর্বাদ করি। তুই পরজন্মে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হবি। তোর নাম হবে শান্তিপুনি মুনি। হরি বল। তাই গুরু কৃপা হে কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। গুরুদেবের কৃপা ছাড়া শিষ্য এক পা চলতে পারে না। গুরু কৃপা হি কেবলম, 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 গুরু কৃপা হি কেবলম। গুরু অদূতে জানা বুঝে নয়ন জলে গঙ্গাগিরি কমলে। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। এই গুরু কৃপা ছাড়া গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেমন? আমরা জানি যখন ইন্দ্র অভিসম্পদ হলো, ইন্দ্রের রাজ্য চালাবে কে? তখন নহস, ওনার মতো ধার্মিক রাজা, ওনাকে স্বর্গরাজ্য চালাতে দেয়া হলো। ওনাকে স্বর্গরাজ্য চালাতে দেয়া হলো। এবার নহস্যরা স্বর্গরাজ্য ঘুরতে ঘুরতে সেখানে অনেক সুন্দর সুন্দর রমণীর মধ্যে মেনকা, রম্ভা, সবচেয়ে সুন্দর রমণী হচ্ছে ইন্দ্রের স্ত্রী শচী। নহস যখন শচীকে দেখলো, বললো আমি তোমাকে বিয়ে করতে চাই। এই জন্য শাস্ত্রে বলছে, বিবেকবান পুরুষকে কখনো নারীর মুখের দিকে তাকাতে নেই, নারীর চরণের দিকে তাকাতে হয়। কেন? শাস্ত্রে নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে, আর নরকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। পুরুষকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। পুরুষ অর্থাৎ ঘৃত যদি অগ্নি অর্থাৎ নারীর কাছে আসে, পুরো ভস্ম হয়ে যাবে।
সচি তখন বলে, ছি ছি ছি, আপনি জানেন আমার একবার বিবাহ হয়ে গিয়েছে, তারপরে আপনি আমাকে বিবাহ করতে চাইছেন? বলে, দেখো ইন্দ্র তো আর কোনোদিনও ফিরে আসবে না, আর এখন তো আমি ইন্দ্র, আমাকে বিয়ে করো। তখন সচি বলে, আমি একটু সময় দাও। বলো ঠিক আছে। সচি তখন ছুটে গেল গুরু বৃহস্পতির কাছে। তোমার যখন বিপদ আসবে তুমি গুরুর কাছে ছুটে যাবে। তখন বৃহস্পতি সচিকে বলে, সচি তুমি তাকে বিবাহ করবে, কিন্তু সে যদি সপ্তঋষির কাঁধে চেপে তোমাকে বিবাহ করতে, তবেই তুমি তাকে বিবাহ করবে। সচি নহুষের কাছে গিয়ে বলে, আমি তোমাকে বিবাহ করব, কিন্তু তুমি যদি সপ্তঋষির কাঁধে চেপে আমাকে বিবাহ করতে আসো। নহুষ বলে, ঠিক আছে। সপ্তঋষির কাছে গিয়ে বলে, আমি আপনাদের কাঁধে চেপে সচিকে বিবাহ করতে যেতে চাই। সপ্তঋষি বুঝেই গেছে আর পতন শুরু হয়ে গেছে, কিন্তু ইন্দ্র পথ পেয়েছে, তোর কথা শুনতে হবে। সপ্তঋষি কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর নহুষ মনে মনে ভাবছে, কখন সচিকে পাবো, কখন সচিকে পাবো, কখন সচিকে পাবো। মানুষ যখন কামাসক্ত হয়ে যায় তখন তার না থাকে ভয়, না থাকে লজ্জা, তার কিছুই থাকে না, তার কিছুই থাকে না, বিবেক জ্ঞান বুদ্ধি তার কিছুই নেই। নহুষ হচ্ছে কখন সচিকে পাবো, কখন সচিকে পাবো। সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছে তো একটু দেরি হচ্ছে, সর্প সর্প তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সপ্তঋষি বলে, কি সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছে, সর্প সর্প তাড়াতাড়ি করছিস, তুই সর্প হয়ে যা। নহুষ সর্প হয়ে গেল, সচি নহুষের দৃষ্টি থেকে মুক্তি পেয়ে গেল। তাই গুরু কৃপা হে কেবলা শিষ্যস্য পরম মঙ্গলম। নরহরি দাসে কহে এইবার লীলা প্রকাশ হল। নরহরি দাসে কয়ে এইবার লীলা ও প্রকাশ হল। নরহরি কয়ে এইবারে লীলা ও প্রকাশ হল। নরহরি কয়ে এইবারে লীলা ও প্রকাশ হল। নরহরি সে কয়ে এইবারে লীলা ও প্রকাশ হল। নরহরি মৃদঙ্গ বাজত দীর্ঘ দীর্ঘ চম চম এই ধরে 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 খাতাকি কিনতা ধরে 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 খাতাকি কিনতা কি দিগি দাগি নতা তট তট ধাও তট তট ধাও তট তট সেই কয়ে
এইভাবে লীলা ও প্রকাশ হলো নরহরি এইভাবে লীলা ও প্রকাশ হলো নরহরি আছে কয়ে এইভাবে লীলা 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 প্রকাশ হলো নরহরি দাসে